200 বছর পূর্ব থেকে প্রচলিত যে লালন আকিদা, এটা ইসলাম কতটুকু সমর্থন করে এবং তাদের আকিদা আসলে কি ইসলামের আকিদা কিনা? ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদ এবং রাসূলুল্লাহ ইসলামের রিসালাতের উপর বিশ্বাস করা। কারণ আল্লাহ অপর দিকে আমরা লালনের আকিদা দেখতে পাই। লালনের আকিদা হচ্ছে মানব ধর্ম, এ ধর্মে হচ্ছে আসল ধর্ম। কিন্তু আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলতেছেন, ক্বালাল্লাহু তাআলা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তো কুরআনের মধ্যে আমরা দেখতে পাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, কিন্তু লালনের কাছে দেখতে পাই সেটা হচ্ছে কি মানব ধর্মের আসল ধর্ম এবং সব ধর্মের উপর হচ্ছে মানব ধর্ম। দুনিয়াতে কোনো ধর্ম নাই, সব ধর্ম হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি মানব ধর্ম। নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছেন? একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে কি ইসলাম। আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু, যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করতে চায়, ফালান ইউকবালা মিনহু, সেটা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। এবং এটা কি তাদের ধর্ম, মানব ধর্ম বলতে কোনো ধর্মই নাই দুনিয়াতে যেটা গ্রহণযোগ্য আল্লাহ তাআলার কাছে যেটা গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে সেটা ইসলাম। এখন যে তারা আমল করতো কিনা, প্রথমত কথা হচ্ছে তারা নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু করতো না। তারা নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু করতো না, সুন্নত দূরের কথা ফরজি আদায় করতো না। কিন্তু আমরা সুন্নতের দিকে দেখতে পাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার উম্মত নয়। আমরা এই হাদিস থেকে জানতে পারছি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকেই যারা, ফরজ তো দূরের কথা, সুন্নত থেকেই যারা মুখ ফিরিয়ে নিবে তারা হচ্ছে আমার উম্মত নয়। সুতরাং লালন কোনোদিনও মুসলমান হতে পারে না। এবং যারা লালনকে অনুসরণ করে দুনিয়ার মধ্যে দুনিয়ার সুখ, বুক বিলাসের জন্য যারা লালনকে অনুসরণ করে, তাদের জন্য আখিরাত বলতে কিছুই নাই।